আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আপনার সব কেমন আছেন? আমি তো আজ সকাল থেকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর এখানে সকালে এসে আমি রান্নাবান্নার কাজে নেমে পড়েছি, কারণ চাটা খাওয়া হয়ে গেছে। আর আজকে বেগুন আলু করবো, তাই বেগুন আলু টমেটো বানিয়ে রেখে দিলাম। আর এটা ধুয়ে রেখে দিলাম, তারপর রান্না করতে চাপিয়ে দেবো। আর এখানে রান্নাঘরে আমি এই প্রেশার কুকারে আমার ভাত হচ্ছে, তা ভাতটা হয়ে গেছে, একটা সিটি দিলাম। আর আজকে একটু বড় প্রেশার কুকারটা রান্না করব, কারণ একবারে রান্নাটা করব রাতের জন্য, একবারে রান্নাটা করলাম। তখন রাতে আমার মেয়ে ভাত খেতে চাচ্ছে, তার জন্য একটু চাল বেশি দিলাম, ওটা ভাতটা গরম করে দেবো, তাহলে খাওয়া হয়ে যাবে। আর এখানে বেগুন আলুটা আমি প্রেসার কুকারে দিলাম, একটু ভালো করে কষে নেবো। সবজি একটু কষে নিলে ভালো লাগে খুব খেতে। আর এখানে বেগুন আলুটা ভালো করে কষে নিচ্ছি, আর সব মশলাপাতি সব দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে কষে নিলে হয়ে যাবে। আর এখানে পানি খাবো, কারণ শীতকালে একদম পানি খাওয়া হচ্ছে না। শীতে পানি খাওয়া খুবই দরকার, তার জন্য পানিটা খেয়ে নেবো। আর তারপরে কলতলায় এলাম। কলতলায় আমি এই বড় কড়াইটা মাজবো, কারণ বেসিংয়ে ভালো মাজা হয় না। আর কলতলায় এলে খুব ভালো মাজা হয়, ঘষে মাজা যায়। তার জন্য এখানে ঘষে ভালো করে মেজে নিচ্ছি। আর পরিষ্কারটাও হয় কলতলায় খুব ভালো। কিন্তু এখানে মেজে নেওয়ার পর আমরা গা ধুয়ে দিয়েছিলাম, স্নান করার পর আমি ভাত খেতে এলাম। আর এখানে ভাত নিয়ে বসিয়ে পড়েছি। আর ভাত টাত খাওয়া দেওয়ার পর এখানে সন্ধ্যার ভিডিওটা দেখাচ্ছি। সন্ধ্যার সময় আমাদের এক আত্মীয় ধুকি দিয়ে গেল, তা ধুকে আর ডিম আলু একটা তরকারি দিয়ে গিয়েছিলো, খুব ভালো হয়েছিল তরকারিটা। আর ধুকিটা এত নরম হয়েছিল কি বলবো, বাড়ির ধুকি একটা আলাদা ব্যাপার থাকে, এত সুন্দর লাগছিল। আর আমার মেয়ে এখানে খেয়ে নিচ্ছে, আমার মেয়েকে ধুকিটা খুব ভালো লেগেছে, তাই আমাকে বলছে খুব ভালো হয়েছে। আর আপনারা এই শীতকালে কে কে ধুকি খেলেন অবশ্যই আমাকে কমেন্টে জানান। আমাদের তো 3-4 দিন খাওয়া হয়ে গেল, আমাদের এখানে অনেকজনা তৈরি করে, তা সেটাও খাওয়া হয়। আর আজকে তো বাড়ির ধুকি খুবই ভালো লাগলো। আর আপনারা আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন, আর সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্য একটু ফলো করবেন। বাই।